এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ। জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ এটাকে বলা হয় রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে আলোচনার কিছু বিশেষ পর্যায় আছে। যেমন কি এই আলোচনা প্রসঙ্গে আমি যে বিষয়গুলোর অবতারণা করব সেগুলো হলো, প্রথম, এই জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের পটভূমিকা, তারপরে আসবো ওপেরন, ওপেরন কি, নেক্সট জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ, এর প্রকারভেদ, নেক্সট ওপেরনের প্রকারভেদ, উদাহরণ সহ। অর্থাৎ আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে ওপেরন কনসেপ্ট। ওপেরন কনসেপ্ট ওপেরন সম্পর্কে ধারণা, ওপেরন কনসেপ্ট। এই বিষয়গুলো আলোচনা করব। শুরু করি এই ওপেরন কনসেপ্টের পটভূমিকা। পটভূমিকা ওপেরন কনসেপ্টের পটভূমিকা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য হল প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সকল প্রকার কোষে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর অংশবিশেষ জিন নামে পরিচিত। এ কথা আমরা আগে পড়ে এসেছি। ক্লিয়ার? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সকল রকম কোষে যে ডিএনএ থাকে, সেই ডিএনএর অংশবিশেষ জিন নামে পরিচিত। এবং এই জিন বিভিন্ন জীবের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায় জেনেটিক ক্রিয়ার মাধ্যমে। ডিএনএ থেকে জিন জীবের বিভিন্ন রকম বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায় জেনেটিক ক্রিয়ার মাধ্যমে।
এই প্রসঙ্গে জিন কিভাবে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা তার বহিঃপ্রকাশ ঘটায়, এ প্রসঙ্গে প্রথম যারা গবেষণা করে সেই দুজন বিজ্ঞানী হচ্ছে বিডল এবং ট্যাটাম। বিডল ও ট্যাটাম 1941 খ্রিস্টাব্দে তারা এই জিনের বহিঃপ্রকাশ সম্পর্কে যে বিষয়ের অবতারণা করেন তা হল তারা নিউরোস্পোরা ছত্রাকের উপর পরীক্ষা করে তারা প্রমাণ করে যে জিন উৎসেচক বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তার বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। একে তারা কি নামে আখ্যা দেন? এক জিন এক উৎসেচক মতবাদ। অর্থাৎ প্রথমে তারা বললেন এক জিন এক উৎসেচক কনসেপ্ট মতবাদ প্রণয়ন করেন এই বিডল এবং টাটা। তার উপর পরীক্ষা করে নিউরোস্পোরা ছত্রাক, নিউরোস্পোরা ছত্রাকের উপর গবেষণা করে তারা এক জিন এক উৎসেচক মতবাদ প্রণয়ন করে। অর্থাৎ জিন উৎসেচক সংশ্লেষের মাধ্যমে বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জীবের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য তার বহিঃপ্রকাশ ঘটায়। আচ্ছা, এই মতবাদটি পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে কিছুটা। কি বর্তমানকালে একে বলা হয় এক জিন এক পলিপেপটাইড, একটি পলিপেপটাইড মতবাদ। এই সুতরাং জিনের এই বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? উৎসেচক সংশ্লেষের মাধ্যমে, প্রোটিন সংশ্লেষের মাধ্যমে। এ কথা এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়। কিন্তু তখনও পর্যন্ত জানা যায় জিন কিভাবে জীবের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে তারা কিছু বলেনি। এ ঘটনা আরো প্রায় 20 বছর পরে আবিষ্কৃত হয়। কি আবিষ্কৃত হয়? জিন কিভাবে তার বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে, যেটা আবিষ্কার করেন 1961 খ্রিস্টাব্দে জেকব এবং মনড নামক বিজ্ঞানী। ক্লিয়ার? এই জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের জন্য তারা যে বিশেষ মতবাদ প্রণয়ন করেন তার নাম ওপেরন মতবাদ। ক্লিয়ার? এর মাঝে কয়েকটি কথা বলে নিই। দেখ, আমরা জানি যে কোষের মধ্যে অনেকগুলো জিন থাকে। ক্লিয়ার? অনেকগুলো জিন থাকে। এই জিনগুলি কিন্তু সকলেই একই সময়ে একসঙ্গে কাজ করে না। জিনের এই ক্রিয়া নিয়ন্ত্রণ এর জন্য দুভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নম্বর হাউস কিপিং জিন, হাউস কিপিং জিন। আরেকটা হল বা এর আরেক নাম কনস্টিটিউটিভ জিন, কনস্টিটিউটিভ জিন বা হাউসকিপিং জিন। আর এক প্রকার জিন হল যাদেরকে বলা হয় নন কনস্টিটিউটিভ জিন বা
লাক্সারি জিন। ক্লিয়ার? এই হাউসকিপিং জিন এরা কোষের মধ্যে সব সময় কাজ করে, এরা সব সময় পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ করে, কারণ এদের দ্বারা উৎপাদিত পদার্থ জীবের কোষের সকল সময় প্রয়োজন হয়। সেই জন্যে এই জিনগুলোকে বা এই জিনগুলোর ক্রিয়া হচ্ছে কি সকল সময় নিয়ন্ত্রিত, সকল সময় হয়ে থাকে, তাই একে হাউসকিপিং জিন বলা। আর কিছু জিন আছে যারা নন কনস্টিটিউটিভ জিন বা লাক্সারি জিন, কোষের বিশেষ বিশেষ প্রয়োজনে এই জিনগুলো সক্রিয় হয় এবং তারা পলিপেপটাইড বিশেষ বিশেষ পলিপেপটাইড সংশ্লেষ করার মাধ্যমে তাদের ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? হাউসকিপিং জিন এবং নন হাউসকিপিং বা নন কনস্টিটিউটিভ বা লাক্সারি জিন হলো। এবার এই যে জিনগুলো যারা সকল সময় কাজ করে, তোমরা জানো যে গ্লাইকোলিসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমাদের সকল সময় আমাদের কোষের মধ্যে ক্রিয়াশীল। ক্রেব চক্র সকল সময় ক্রিয়াশীল, কিন্তু আবার কিছু কিছু বিপাকীয় ক্রিয়া আছে, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া ল্যাকটোজ বিপাক, এটা সব সময় দরকার হয় না, একমাত্র ল্যাকটোজের উপস্থিতি, তাই তো? তাহলে এটা বিশেষ বিশেষ সময় কাজ হয়। এইরকম দু প্রকার জিন থাকে। আচ্ছা, এবার এই জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ এর জন্য 1961 খ্রিস্টাব্দে 1961 খ্রিস্টাব্দে জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ এই প্রসঙ্গে গবেষণা করে তারা ইকোলাই ব্যাকটেরিয়াতে, ইকোলি এই ব্যাকটেরিয়ায় ল্যাকটোজ বিপাকের ওপর গবেষণা করে। ল্যাকটোজ বিপাক এক প্রকার দ্বিশর্করা ল্যাকটোজ বিপাক, এর ওপর গবেষণা করে। গবেষণা করে তারা সিদ্ধান্ত করে যে কিছু প্রকার বা কিছু সংখ্যক জিন একত্রিত হয়ে একটি কার্যকরী একক গঠন করে, যার মাধ্যমে এই ইকোলাইয়ের কোষে ল্যাকটোজ বিপাক নিয়ন্ত্রিত হয়। তারা এই যে কিছু সংখ্যক জিন একত্রিত হয়ে ল্যাকটোজ বিপাক নিয়ন্ত্রণ করে, এই বিপাক নিয়ন্ত্রণ ক্রিয়াকে ওপেরন মতবাদ নামে আখ্যা দেয়, যাকে ল্যাকটোজ বিপাকের সঙ্গে যুক্ত থাকায় একে বলা হয় ল্যাক ওপেরন মতবাদ। তাহলে এরা কি কার উপর? এই ল্যাকটোজ বিপাকের উপর পরীক্ষা করে ওপেরন মতবাদ, ওপেরন মতবাদ বা ল্যাক ওপেরন, ল্যাক ওপেরন মতবাদ আবিষ্কার করেন। এই প্রোক্যারিওটিক কোষে, বুঝলে আমরা পড়ছি কিন্তু প্রোক্যারিওটিক কোষে, এই প্রোক্যারিওটিক কোষে জিনের ক্রিয়ার বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের জন্য এই ল্যাক ওপেরন মতবাদ একটা উল্লেখযোগ্য আবিষ্কার। ক্লিয়ার? এই হচ্ছে ওপেরন মতবাদ বা ওপেরন কনসেপ্ট বা জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের পটভূমিকা অত্যন্ত সংক্ষেপ। এবার ওপেরন জিনিসটা কি?
হ্যাঁ, ওপেরন কি? ওপেরন আমরা যে আগে যে বিষয়টি পড়লাম সেখানে জানতে পারলাম প্রোক্যারিওটিক কোষে, বুঝলেন, সাংগঠনিক জিন এবং নিয়ন্ত্রক জিন সম্মিলিতভাবে যে কার্যকরী একক গঠন করে, যারা কোষের নির্দিষ্ট বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় ওপেরন। সুতরাং ওপেরন হচ্ছে প্রোক্যারিওটিক কোষে ডিএনএতে উপস্থিত এই সাংগঠনিক জিন প্লাস নিয়ন্ত্রক জিন সম্মিলিতভাবে যে জেনেটিক একক গঠন করে, যা কোষের নির্দিষ্ট বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, যা কোষের নির্দিষ্ট বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে ওপেরন বলা। ওপেরন বলতে আমরা তাহলে এরকম বিভিন্ন ওপেরন আছে। তেমনি উল্লেখযোগ্য প্রোক্যারিওটিক কোষের মধ্যে ইকোলাই, এসেরিকিয়াকোলিতে ল্যাক ওপেরন, ল্যাকটোজ বিপাকের সঙ্গে যুক্ত, ক্লিয়ার। ইকোলাইতে ট্রিপ্টোফান ওপেরন, ট্রিপ্টোফান অ্যামিনো অ্যাসিড বিপাকের সঙ্গে যুক্ত, এরকম অ্যারাবিনোজ ওপেরন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ওপেরন আছে, যারা নির্দিষ্ট বিপাক ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। আচ্ছা, এই ওপেরন কনসেপ্ট, ওপেরন একটি আদর্শ ওপেরনের কি কি অংশ থাকে আমরা একটু দেখব। নেক্সট, একটি আদর্শ ওপেরন বা একটা ওপেরনের কি কি অংশ? দেখো, ওপেরনের অংশ একটি ওপেরনে সাধারণত দেখা যায় যে দুটো অংশ থাকে। একটা অংশ যে সাংগঠনিক জিন, যে অংশ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে পলিপেপটাইড সংশ্লেষ বা প্রোটিন সংশ্লেষ হয়, তাকে বলে সাংগঠনিক জিন। আরেকটা অংশ আছে যে অংশটা এই সাংগঠনিক জিন এর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় নিয়ন্ত্রক অংশ বা নিয়ন্ত্রক জিন। অর্থাৎ এই ধরো এই যে অংশটা, এই আর এই যে অংশটা, এখানে এর পাশে একটু দূরে আরেকটি অংশ থাকে, ক্লিয়ার। এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত, ধরো কথার কথা এ বি সি, এই যে তিন প্রকার জিন, এরা হচ্ছে সাংগঠনিক জিন, সাংগঠনিক জিন। এখান থেকে সাধারণত ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এমআরএনএ। এমআরএনএ থেকে তৈরি হয় পলিপেপটাইড। এরা হলো সাংগঠনিক।
এই সাংগঠনিক জিনের আপস্ট্রিম এখানে থাকে আরেক প্রকার জিন, যাকে বলা হয় অপারেটর জিন, যাকে আমি ও দিয়ে চিহ্নিত করলাম। এর আপস্ট্রিমে আরেক প্রকার জিন থাকে যার নাম প্রমোটার জিন। তারও অনেক আপস্ট্রিমে আরেক প্রকার জিন থাকে যার নাম রেগুলেটর জিন বা ইনহিবিটরি জিন। এই যে অংশটা অর্থাৎ এটা হলো নিয়ন্ত্রক অংশ। নিয়ন্ত্রক অংশ, এই নিয়ন্ত্রক অংশে 3 প্রকার জিন আছে: ইনহিবিটরি জিন বা রেগুলেটরি জিন, প্রমোটার জিন এবং অপারেটর জিন। এই 3 প্রকার জিন, এই যে সাংগঠনিক জিন, দ্যাট ইজ এ বি সি, এ থেকে বিশেষ করে এই এমআরএনএ বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরিকে নিয়ন্ত্রণ করে। এই এমআরএনএ পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। এই যে দুটো অংশকে একসঙ্গে বলা হয়, এই যে পুরো অংশটা এখান থেকে এই দুটো অংশ, এই দুটো অংশকে বলা হয় ওপেরন, অর্থাৎ নিয়ন্ত্রক অংশ প্লাস সাংগঠনিক জিন, একে বলা হয় ওপেরন। বিভিন্ন বিপাকের সঙ্গে বিভিন্ন ওপেরন জড়িত, সেই অনুসারে তার নাম হয়েছে। যেমন ল্যাকটোজ বিপাকের সঙ্গে ল্যাক ওপেরন, ট্রিপ্টোফান বিপাকের সঙ্গে ট্রিপ্টোফান ওপেরন, রাবিনোজ বিপাকের সঙ্গে রাবিনোজ ওপেরন, এটসেট্রা। প্রোক্যারিওটিক কোষে কিন্তু। আচ্ছা, এবার এই যে অপারেটর জিন, এই অপারেটর জিন সাধারণত এর সঙ্গে এই ইনহিবিটরি জিন বা নিয়ন্ত্রক রেগুলেটর জিনের থেকে উৎপন্ন হয় একটা পদার্থ যার নাম রিপ্রেসর পদার্থ। রিপ্রেসর পদার্থ রিপ্রেসর পদার্থ এই রিপ্রেসর পদার্থটি এখান থেকে এই অপারেটর জিনের সঙ্গে যুক্ত হয়। ক্লিয়ার? যুক্ত হলে সাধারণত এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সাংগঠনিক জিন। সুতরাং অপারেটর জিন হলো সেই জিন যে জিনে রিপ্রেসর পদার্থের উপস্থিতি অনুপস্থিতি অনুসারে এই সাংগঠনিক জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। যদি রিপ্রেসর পদার্থ এই অপারেটর অংশে আবদ্ধ হয় তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, সাংগঠনিক জিন নিষ্ক্রিয় হয়। ক্লিয়ার? আবার যদি এই রিপ্রেসর পদার্থের সঙ্গে যদি ইনডিউসার পদার্থ বা আবিষ্টক পদার্থ যুক্ত হয় তাহলে তখন এই রিপ্রেসর পদার্থ নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ এর সঙ্গে এই রিপ্রেসর পদার্থের সঙ্গে যদি আবিষ্টক বা ইনডিউসার পদার্থ, এই ইনডিউসার পদার্থ যুক্ত হয়, তৈরি হয় এই ইনডিউসার আর এই রিপ্রেসর, এই কমপ্লেক্স, তাহলে এখানে সে যুক্ত হতে পারে না। ফলে এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা চলতে থাকে। এবার আরেকটা কথা, এই যে অপারেটর জিনের আগে আছে প্রমোটার জিন, এই প্রমোটার জিনের সঙ্গে যুক্ত হয় সাধারণত আরএনএ পলিমারেজ উৎসেচক। এই আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হয়, এর একটা অংশ আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হলে তবেই কিন্তু এই প্রমোটার জিন কি এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে সম্মতি দেয়, অর্থাৎ প্রমোট করে। প্রমোটার জিনের সঙ্গে যদি আরএনএ পলিমারেজ আবদ্ধ হতে পারে তবে এই সাংগঠনিক জিন সক্রিয় হয়। সুতরাং সাংগঠনিক জিন সক্রিয় হলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা অব্যাহত থাকে। ক্লিয়ার? সুতরাং এই প্রমোটার জিন কিন্তু বিশেষ করে তার
আরএনএ পলিমারেজ উৎসেচকের আবদ্ধ স্থান হিসেবে কাজ করে। যদি এখানে রিপ্রেসার পত্র না থাকে তাহলে এই আরএনএ পলিমারেজ উৎসেচক এই সাংগঠনিক জিনকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য অনুমতি দেয়, ফলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া চলতে থাকে। যদি এখানে এই রিপ্রেসার পদার্থ থাকে তাহলে কিন্তু আরএনএ পলিমারেজ ওভারটেক করতে পারে না, ফলে ট্রান্সক্রিপশন বন্ধ থাকে। আচ্ছা, আর এই যে রেগুলেটরি জিন বা এই ইনহিবিটরি জিন, এদের কাজ হলো এই জিন এই রিপ্রেসার পদার্থ উৎপন্ন করে এই সাংগঠনিক জিনের কাজকে নিয়ন্ত্রণ করে। এই হলো এই কয়েক প্রকার জিন, এবং যারা একসঙ্গে একটা জেনেটিক একক হিসাবে কোনো বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণের মাধ্যমে কোষের বিপাক ক্রিয়াকে সচল রাখে। এই হলো সাধারণ জিন এই ওপেরন কনসেপ্ট গেল। এবার নেক্সট এবার আসবো, আমরা দেখব এই যে জেনেটিক ক্রিয়ার বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ কৌশল দুরকমের। জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ কৌশল, জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ কৌশল, এটা দু প্রকার। এক হলো এক হলো ঋণাত্মক নিয়ন্ত্রণ। জিনিসটা জিনের যে নিয়ন্ত্রণের ফলে সাংগঠনিক জিন নিষ্ক্রিয় হয়ে যায়। আবার বলি, জিনের যে নিয়ন্ত্রণের ফলে সাংগঠনিক জিন নিষ্ক্রিয় হয়, অর্থাৎ সাংগঠনিক জিন ট্রান্সক্রিপশন করতে পারে না, ফলে কোনো পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হয় না, সেই নিয়ন্ত্রণকে বলা হয় ঋণাত্মক নিয়ন্ত্রণ। অর্থাৎ জিনের যে নিয়ন্ত্রণে সাংগঠনিক জিন নিষ্ক্রিয় হয় বা ট্রান্সক্রিপশন হয় না বা পলিপেপটাইড শৃঙ্খল সংশ্লেষ হয় না, তাকে বলা হয় ঋণাত্মক নিয়ন্ত্রণ। যেমন ইকোলাইতে ল্যাক ওপেরন নিয়ন্ত্রণকারী, ওই যে একটু আগে বললাম ল্যাক ওপেরন নিয়ন্ত্রণকারী, এই যে আই জিন বা ইনহিবিটরি জিন, আই জিন একটু আগেই দেখা, রেগুলেটরি আই জিন কি রিপ্রেসার পদার্থ উৎপন্ন করে, রিপ্রেসার পদার্থ উৎপন্ন করে কি সাংগঠনিক জিনের কি করে নিষ্ক্রিয় করে, উৎপন্ন করে সাংগঠনিক জিনকে, সাংগঠনিক জিনের ক্রিয়া বন্ধ করে। এই নিয়ন্ত্রণ, এই আই জিনের এই নিয়ন্ত্রণকে বলা হয় ঋণাত্মক নিয়ন্ত্রণ। ঋণাত্মক নিয়ন্ত্রণ। নাম্বার 2, ধনাত্মক নিয়ন্ত্রণ। ঠিক উল্টো, জিনের যে নিয়ন্ত্রণে সাংগঠনিক জিন কি হয় সক্রিয় হয়, জিনের যে নিয়ন্ত্রণে সাংগঠনিক জিন কি হয় সক্রিয়, অর্থাৎ সাংগঠনিক জিন থেকে ট্রান্সক্রিপশন হয়, পলিপেপটাইড সংশ্লেষ হয়, তাকে বলা হয় ধনাত্মক নিয়ন্ত্রণ। এই ধনাত্মক নিয়ন্ত্রণ সাধারণত দেখা যায় ইকোলাইতে ল্যাক ওপেরনে
ল্যাক ওপেরনে ক্রিপ জিন বলে একটা জিন আছে, ক্রিপ জিন, বুঝলেন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে সচল রাখে। এই ক্রিপ জিনের এই নিয়ন্ত্রণকে বলা হয় ধনাত্মক ক্রিপ জিন। সাংগঠনিক জিনকে সাংগঠনিক জিনের ট্রান্সক্রিপশন সক্রিয় রাখে। এই ক্রিপ জিন এর ক্রিয়াকে বলা হয় ধনাত্মক নিয়ন্ত্রণ। জিনের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণের কৌশল এই দুরকম। এবারে ওপেরনের প্রকারভেদ। নেক্সট, ওপেরন। এই ওপেরনের প্রকারভেদ। তারপর ট্রান্সক্রিপশনের ভিত্তিতে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ভিত্তিতে ওপেরন দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ইনডিউসেবল ওপেরন, ইনডিউসেবল ইনডিউসেবল ওপেরন, আরেকটা হলো রিফ্রেশেবল ওপেরন। রিফ্রেশেবল আর ইনডিউসেবল। ক্লিয়ার? ইনডিউসেবল ওপেরন কি? যে ওপেরন স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় থাকে, ইনডিউসার বা উদ্দীপক ধর্মী পদার্থের উপস্থিতিতে সক্রিয় হয়, তাকে বলা হয় ইনডিউসেবল ওপেরন। তাহলে যে ওপেরন কি স্বাভাবিকভাবে কি নিষ্ক্রিয়, কিন্তু ইনডিউসার বা উদ্দীপকের উপস্থিতিতে সক্রিয়। ক্লিয়ার? অর্থাৎ গাঠনিক জিন ট্রান্সক্রিপশন ঘটায়, তাকে বলা হয় ইনডিউসেবল ওপেরন। আর যে ওপেরন স্বাভাবিকভাবে সক্রিয়, স্বাভাবিকভাবে সক্রিয়, কিন্তু কোরিপ্রেশারের উপস্থিতিতে নিষ্ক্রিয়, কিন্তু কোরিপ্রেশার এর উপস্থিতিতে নিষ্ক্রিয়, তাকে বলা হয় রিফ্রেশেবল ওপেরন। এই ইনডিউসেবল ওপেরন হচ্ছে ইকোলাইয়ের ল্যাক ওপেরন, আর রিফ্রেশেবল ওপেরন হলো ওই ইকোলাইয়ের ট্রিপ্টোফান ওপেরন। এখানে ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড কোরিপ্রেশার হিসেবে কাজ করে। এখানে ল্যাকটোজ নামক দ্বিশর্করা ইনডিউসার হিসেবে কাজ করে। এখানে ট্রিপ্টোফান নামক অ্যামাইনো অ্যাসিড কোরিপ্রেশার হিসেবে কাজ করে। ক্লিয়ার? আমি এই দুটোকে একটু ছকের সাইডে দেখাচ্ছি। ইনডিউসেবল ওপেরন, দ্যাট ইজ ল্যাক ওপেরন। নেক্সট আসে
inducible operon, that is inducible operon. এই ইনডিউসিবল ওপেরন দেখো এখানে এই যে ওপেরন ইনডিউসিবল ওপেরন এদের এই হলো ল্যাক ওপেরনের, এটা সাংগঠনিক জিন, এটা অপারেটর জিন, এটা প্রমোটার জিন, এটা কি ইনহিবিটরি। এখানে এই ল্যাক ওপেরনে এখানে এটা ইনডিউসিবল ওপেরন, এটা ল্যাকটোজের অনুপস্থিতিতে কি হয় দেখো, ল্যাকটোজের অনুপস্থিতিতে এই ল্যাকটোজ ইনডিউসার এর অনুপস্থিতিতে এখান থেকে তৈরি হয়, এই ল্যাকটোজের অনুপস্থিতিতে এখান থেকে তৈরি হয় এই রিপ্রেসর পদার্থ, এই রিপ্রেসর পদার্থ, এই রিপ্রেসর পদার্থ যুক্ত হয় এই অপারেটরে। ফলে এখানে কিন্তু এই যে আরএনএ পলিমারেজ এখানে যুক্ত হলে, এখানে যদি রিপ্রেসর পদার্থ যুক্ত হয় তাহলে কিন্তু এই আরএনএ পলিমারেজ একে ওভারটেক করে এই জিনকে সক্রিয় করতে পারে না। সুতরাং এখানে রিপ্রেসর পদার্থ যুক্ত হলে এখানে কিন্তু কি হয় না, ট্রান্সক্রিপশন হয় না, ট্রান্সক্রিপশন হয় না। ক্লিয়ার? ল্যাকটোজের অনুপস্থিতিতে কিন্তু ট্রান্সক্রিপশন হয় না। আচ্ছা, এবার যদি এই ইনডিউসিবল ওপেরনে এটা ল্যাকটোজের উপস্থিতিতে দেখো কি হয়, ল্যাকটোজের উপস্থিতিতে এখানে দেখেন ল্যাকটোজের উপস্থিতিতে এখানে প্রমোটার জিন, এখানে অপারেটর জিন, এখানে জেড জিন, এখানে ওয়াই জিন, এখানে এ জিন, এখানে ইনহিবিটরি জিন। এবার এখান থেকে রিপ্রেসর পদার্থ তৈরি হয়, এই রিপ্রেসর পদার্থ তৈরি হয়, কিন্তু কোষে ল্যাকটোজ উপস্থিত থাকে। এই ল্যাকটোজ বিশেষ করে এটা রিপ্রেসর, এটা হলো ইনডিউসার। এ দুটো মিলে তৈরি করে কমপ্লেক্স। অর্থাৎ এর সঙ্গে এটা যুক্ত হয়, তৈরি হয় কমপ্লেক্স। এই কমপ্লেক্স বিশেষ করে ইনডিউসার রিপ্রেসরকে নিষ্ক্রিয় করে দেয়। সুতরাং এ কিন্তু এখানে যুক্ত হতে পারে না, এটা নিষ্ক্রিয়। ফলে এখানে ট্রান্সক্রিপশন হয়। ক্লিয়ার? দেখো ল্যাকটোজের উপস্থিতিতে, ল্যাকটোজের এই উপস্থিতিতে, ল্যাকটোজের অনুপস্থিতি। সুতরাং এখানে ল্যাকটোজ ইনডিউসার, সেই জন্য ল্যাক ওপেরন হচ্ছে ইনডিউসিবল ঋণাত্মক ওপেরন। আচ্ছা, এই গেল ইনডিউসিবল ওপেরন। এবার আমরা দেখি ইরিপ্রেসিবল ওপেরন।
রিপ্রেসেবল অপেরন। রিপ্রেসেবল অপেরন চলে যাও। একটা হচ্ছে প্রথমে আমরা দেখব কো রিপ্রেসরের অনুপস্থিতি। অনুপস্থিত। আরেকটা দেখব কো রিফ্রেশর উপস্থিত। এক্ষেত্রে দেখা যায় প্রমোটার, অপারেটর, ক্লিয়ার, এখানে ধরো যে সাংগঠনিক জিন, ঠিক আছে, এখানে ইনহিবিটরি জিন, প্রমোটার জিন, জেড, ওয়াই, এ ইত্যাদি। এখানে দেখা যায় এখান থেকে উৎপন্ন হয় নিষ্ক্রিয় রিপ্রেসর। নিষ্ক্রিয় রিপ্রেসর উৎপন্ন হয়। নিষ্ক্রিয় রিপ্রেসর। সুতরাং এই নিষ্ক্রিয় রিপ্রেসর এখানে যুক্ত, এটা তো নিষ্ক্রিয়, সুতরাং এখানে যুক্ত হতে পারে না। নিষ্ক্রিয় রিপ্রেসরের ক্ষেত্রে এখানে এই যুক্ত হতে পারে না। ফলে কি হয়? ট্রান্সক্রিপশন ঘটে। ট্রান্সক্রিপশন ঘটে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় ক্লিয়ার, ইনহিবিটরি জিন, প্রমোটার জিন, অপারেটর জিন, জেড ওয়াই এ। ক্লিয়ার। এবার দেখো এখান থেকে তৈরি হয় সাধারণত নিষ্ক্রিয় রিপ্রেসর। আর কোষের মধ্যে আছে ট্রিপ্টোফান, এটা কো রিপ্রেসর। এটা রিপ্রেসর, কো রিপ্রেসর। ক্লিয়ার, এই কো রিপ্রেসর। এটা 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 নিষ্ক্রিয় রিপ্রেসর, এটা নিষ্ক্রিয়। এর সঙ্গে এটা যুক্ত হয়। এই নিষ্ক্রিয় রিপ্রেসর এখানে এই কো রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয়ে এই যে কমপ্লেক্স গঠন করে, এটা কি সক্রিয়। এটা কিন্তু এই নিষ্ক্রিয়কে সক্রিয় করে দেয়। এই কো রিপ্রেসরের সঙ্গে যুক্ত হলে এটা সক্রিয় হয়ে যায়। এই কমপ্লেক্স এখানে যুক্ত হয়, অর্থাৎ এই কমপ্লেক্স এখানে যুক্ত হয়। ফলে কি হয়? ট্রান্সক্রিপশন ঘটে না। ট্রান্সক্রিপশন ঘটে না। ক্লিয়ার? এই হলো ইরিপ্রেসেবল অপেরন। এটা হলো ট্রিপ্টোফান অপেরন। ওই বিশেষ করে ইকোলাইয়ের ট্রিপ্টোফান অপেরনটা হচ্ছে তোমার ইরিপ্রেসেবল অপেরন। এই হলো আমাদের অপেরন কনসেপ্ট। অপেরনের আমরা ল্যাক অপেরন সম্পর্কে পড়ব, যেটা আমাদের প্রধান বিষয় পরের দিন। আগে আমি অপেরনের সাধারণ ধারণা, অপেরন কনসেপ্ট সম্পর্কে যাবতীয় বিষয়গুলো আজকে আলোচনা করে দিলাম। শেষ করছি, ভালো থাকবে।